কে বলছে আমি খারাপ? বললেই হলো? সবাই যেমন ভালো তেমন খারাপ। আর ভুল বলে কিছু আছে? সবই পারসেপশন, যার যার পয়েন্ট অফ ভিউ। কি করতেছে এত মন দিয়ে? কি কি করবো? মানে একটা বইও ভালো আমি আমার নিজেরই মনে নাই আমি লাস্ট কবে ভালো একটা বই পড়ছি। এন্ড মোস্ট ইন্টারেস্টিং এখানে না কোনো বইয়ের দোকানও নাই। তুমি যখন বাসা থেকে বের হও তুমি কাপড়ের দোকান দেখবা, তুমি রেস্টুরেন্ট দেখবা, তুমি ফ্লেক্সিলোডের দোকান দেখবা, বাট বইয়ের দোকান না দেখবা না। কারণ এখানে কেউ বই পড়ে না, কেউ বই পড়ে না। সারাক্ষণ সবাই মোবাইল, ইন্টারনেট, ফেসবুক এসব নিয়ে বিজি থাকে। কাকে বলতেছি? মানে যে তোমাকে আমি কতবার বললাম বাসায় বই রাখো, বই পড়ো, বই পড়লে তোমারই ভালো হবে, কিন্তু না, তুমি তোমার কথা শুনবো না। ফাইন, শোনো না, লসটা তোমারই। আমি আর বলবো না, অনেকবার বলছি। আচ্ছা, বই পড়লে কি হয়? কি হয় না মানে বই পড়লে তুমি অনেক কিছু শিখতে পারবা, তুমি অনেক কিছু অবজর্ভ করতে পারবে, তোমার ক্রিয়েটিভিটি বাড়বে, তারপর তোমার মেন্টাল এক্সপোজার বাড়বে, সবকিছু তো বাড়বে। বই পড়লে মেন্টাল এক্সপ্লোরার বাড়ে। এক্সপ্লোরার না, এক্সপোজার। নিজেকে এক্সপোজ করা যায়। এক্সপোজ করা যায় মানে কি? মানে তুমি অনেক কিছু অবজর্ভ করতে পারবা, তোমার মেন্টাল এক্সপোজারটা বাড়বে, তুমি অনেক কিছু শিখবা, অনেক কিছু বুঝবা। তুমি কি আমার বাসায় বই পড়তে আসো? তোমার মাথা খালি তুমি যখন কথাই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, একটা বইয়ের নাম বলো, মানে আদর্শ বইয়ের নাম বলো, যে বইটা পড়লে অনেক কিছু জানা যায়, বিদ্বান হওয়া যায়, এরকম একটা বইয়ের নাম বলো। বলো। শেষে কবিতা শুনেছো না? নিশ্চয় শুনে। আচ্ছা, শেষের কবিতায় যে অমিত কেমন ছিল? অমিত কেমন ছিল মানে অমিত আসলে হি ওয়াজ দি আলটিমেট গাই, মানে প্রত্যেকটা মেয়ের ড্রিম গাই। ঘোড়ার ডিম যাও। অমিত ছিল লেডিস ম্যান। ও বিভিন্ন মেয়ের সাথে ফ্লার্ট করে বেড়াইতো, এটাই ছিল অমিত। না, হ্যাঁ। কি ফালতু কথা বলছো তুমি? এরকম কোথাও কিছু লেখা ছিল? খালি তো বই পড়ো, বইয়ের ভিতরে কি লেখা আছে সেটা তো বোঝো না। খালি বই পড়ো, অমুক রাইটারের অমুক বই 50টা পড়বো, 100টা পড়বো, যাতে কেউ জিজ্ঞেস করলে বলতে পারো যে অমুক বই পড়ছিস তুই? আমি পড়ছি, হ্যাঁ অমুক রাইটারের অতগুলো বই পড়ছি আমি। এটাই বলতে পারো, এটি জেনে বলতে পারো, সেই জন্য পড়ো। ভিতরে কি লেখা আছে সেটা তো বলতে পারো না। খুব হচ্ছে তুমি সব ক্যারেক্টারকে নিজের মতো মনে করো, আর কিছুই না। এরকম আর কতদিন থাকবে বলো তো? কতদিন? খুব মনে হয় জীবনে কতগুলো বই পড়ে ফেলছো। নিজের ফিলসফি তুমি নিজের কাছে রাখো, বুঝছো? আমার পছন্দ বই বাকি কোনো কিছু বলবে না। খবরদার, আর কখনো কোনো কিছু বলবে না। আমি ততদিন ঠিক হবো না যতদিন তুমি আমাকে আরো বেশি সময় দিচ্ছ। আমি তোকে সময় দিচ্ছি না। না, দিচ্ছ না। আমি তোমাকে সময় দিচ্ছি না। না, দিচ্ছ না। তুমি জানো আজকে আমার কাজিনরা আইসক্রিম খেতে গেছে, আমি ওদেরকে বাদ দিয়ে এখানে চলে এসেছি। আমি তোমাকে সময় দিচ্ছি না, তুমি বলছো। আমার আরো সময় লাগবে। আর কত সময় দিব আমি তোমাকে? আরো লাগবে। তুমি এই সময় রাতে? তুমি আমাকে আগে বলবো না? ও মাই গড, কিভাবে করতে পারলা তুমি এটা? কিভাবে করতে পারলা? কি করলাম? আমি তো এখন কিছু করি নাই।
সুমি বাসা আসছিল? বলতেছে না কেন সুমি বাসা আসছিল? এ বাবা, সুমি কোত্থেকে আসলো এখানে? তুমি আমাকে আমার কথার উত্তর দাও, সুমি বাসা আসছিল? আচ্ছা নিশু, মানে কে তোমাকে কি? তুমি আমাকে বলো না কেন? না, আসে নাই। আসেনি না? বাসে আসে নাই। এটা কি? এটা কার বাসা? কার বাসা এটা? বোকা পাইছো তুমি আমাকে? আমি তোকে কত ট্রাস্ট করছি আমি তোমাকে 1000বার বলছি তুমি যা ইচ্ছা তাই করো, আমি তোকে কিচ্ছু বলবো না, বাট সুমি থেকে দূরে থাকো, তুমি ওকে অ্যাভয়েড করো। ও আমার ফ্রেন্ড, আমি ওকে অ্যাভয়েড করি, তারপর তুমি পারলা না? কিভাবে ওর সাথে ঘেন্না লাগতেছে আমার। সুমি তো তোমার ফ্রেন্ড। চুপ থাকো তুমি। তোমার কথা শেষ? শেষ তোমার কথা? আমি একটু বলতে পারি? আমার কথাটা একটু বলতে পারি? আমাকে কথা বলতে দিবা? হ্যাঁ, সুমি আমার বাসায় এখানে এই জায়গায় আসছিল, হ্যাঁ, কিন্তু কেন আসছিল সেটা তো তোমার জানতে হবে, তাই না? মেয়েটা একটা বিপদে পড়ছে, ও পাজল হয়েছিল, মানে ওর বয়ফ্রেন্ড ওর ফোন ধরতেছিল না, ও মনে হয় তোমাকে ফোন দিছিল, রাইট? মানে তুমি ফোন ধরো নাই। তুমি তারপরে সেই ইসলাম আমার এখানে মানতে পারতেছো না, তুমি মানতে পারতেছো না, এদিকে আসো, তুমি বুঝতেছো না? লজ্জা নাই তোমার মধ্যে? কি বলতেছো তুমি আমাকে? কি বলতেছো তুমি আমাকে? তোমার মধ্যে আসলে লজ্জা নাই? তোরা খাওয়ার পরও একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছ। কি মনে করো তুমি? কি মনে করো আমি তোমার স্ক্রিনশট গুলো দেখি নাই আমি? ওগুলো তো আমার পড়তে লজ্জা লাগে, ঘেন্না হয়। বোকা আমি, আমাকে সবাই বলছিল তোমার থেকে দূরে থাকতে। কারো কথা শুনি নাই। এটা হাসির কিছু নাই। প্রত্যেকটা ছেলে লাইফে একবার দুইবার মার খাইছে, আর যাদের গার্লফ্রেন্ড বেশি পজিটিভ তারাই বেশি স্লিপ করে। আমিও করছি, সো হোয়াট? একজন গেলেই তো আরেকজন আসবে নাকি? সারাক্ষণ ফেস করতেছো কেন? ঠিক আছে, কান্নাকাটি থামলে আমাকে খবর দাও, আমি ঠিক আছে। আব্বা মা বিয়ে ঠিক করছে, পোলার নাকি সৌদিতে থাকে, 2-3টা দোকান আছে নাকি। এখানে সমস্যা কোথায়? তো সমস্যা না। শোনো, তুমি ইন্টারমিডিয়েট পড়তেছো, তোমরা বাপরে এটা বুঝে যাবো যে আমি অনার্স কমপ্লিট করার আগে, পড়ালেখা শেষ করার আগে আমি বিয়ে করবো, বলে দিলে হবে। আমি না করুম কে? তুমি চাকরি করতেছো, থাকুন, একটা জায়গা আছে, মাসালা সবই আছে। তুমি একবার কি আব্বাজানের লোক কথা কইলে তো আব্বাজান তোমার লোকে বিয়ে দিয়ে দেবো। এই এখানে আমার বিয়ের কথা কোথেকে আসতেছে? হ্যাঁ, তুমি আমার বিয়ে করবার চাও না? এই পাগল হইছো? হ্যাঁ, পাগল হইছো? কোন লাইনে কথা বলতেছো? এখানে কোন লাইনে কথা হচ্ছিল? এখানে তোমার বিয়ে নিয়ে কথা হইতেছিল, আর আমি বলতেছিলাম যে তুমি কিভাবে তোমার বাপরে না করবা। এখানে আমার বিয়ের কথা কোত্থেকে আসলো? হ্যাঁ, তোমার মনে নেই আমাদের সম্পর্ক কিভাবে হয়েছে? মনে নেই? ভুলে গেছো যে তুমি তোমার মতো থাকবা, এই সম্পর্কে আমি আমার মতো থাকবো। একজন আরেকজনের দায়িত্ব নেয়ার দায়ভার কারো থাকবে না, মনে আছে? হ্যাঁ, আমি এত কিছু বুঝতে পারুম না। তুমি কি আব্বার লোকের কথা কইবা? যখন ডাকছো আইছি, যখন জমা চাইছো দিচ্ছি না। এখন তুমি আমার চিনবার পারছো না? কিন্তু আমার মহাবিপদের মধ্যে ফেলে দিবে। হ্যাঁ, এই তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো? ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, আমি এত কিছু বুঝি না। তুমি কি আব্বার লোকের কথা কইবা? ব্যাচ, আমি কেন তোমার আব্বা জেনের সাথে কথা বলবো? তুমি কথা না করলে তো আব্বা আমরা সৌদের লোকে বিয়ে দিয়ে দিব। তুমি যদি তোমার আব্বা জানলে বুঝায় না বলতে পারো, তুমি যাও ওই সৌদির ওই ছেলের সাথে বিয়ে করো, যাও। না, আমি যাবো না। আমি বাসাতে বাইরে গেছি। আই বেরো এখান থেকে। তুমি এমন করতেছো কি? আমি এরমই করতেছি। বেরো, না, বেরো। না, আরে বেরো। না, আমি কোথাও যাবো না। কি?
যাবো না? না। যাবো না? হ্যাঁ, দাও সৈদিন নাম্বার দাও। সৈদিন নাম্বার দাও, আমি কথা কইতেছি। তোমার সাথে আবার কি চলে? সৈদিন নাম্বারে ফোন করে কইতেছি, দাও সৈদিন নাম্বার দাও। কি কইতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, বাপের নাম্বার দাও, তোমার বাবার নাম্বার দাও। দাও দাও দাও, বাবার নাম্বার দাও। আমি কথা বলি। বাড়াবাড়ি করতেছো এখন। বাড়াবাড়ি না, নাম্বার দাও, নাম্বার দাও, কথা বলি আঙ্কেলের সাথে আমি। তোমার সাথে আমার কি সম্পর্ক সেটা আঙ্কেলের জানা যাবে না? আল্লাহ দোয়া লাগে এমন কি আল্লাহ করতেছো জয় কেন? লাগে? কি কি আল্লাহ জয়? তোমার পায়ে এই, পড়তেছে। খবরদার পায়ে ধরবি না। বাইরো বাইরো, তুমি এমন করতেছো। এই বাইরো বাইরো বাইরো। কি খুব খারাপ কিছু করছি? হ্যাঁ, এরকম মেয়েদের সাথে এরকমই হওয়া উচিত। ফার্স্ট ডেতে হাই হ্যালো, সেকেন্ড ডেতে আর ইউ সিঙ্গেল, থার্ড ডেতে ইন অ্যান ওপেন রিলেশনশিপ, আর ফোর্থ ডেতে কবে বিয়ে করবা? ওয়াইজলামের একটা লিমিট থাকা দরকার। তার থেকে তো শিরিনই ভালো। পাশে পাশে মেয়ে যখন দরকার হতো তখনই পাওয়া যেত। হয়েছে শেষ? কথা কি আর শেষ হয়? কাপড়গুলো তো মন্দ করে রাখছে কেন? গন্ধ হয়ে গেছে। ওই যে ওখানে বডি স্প্রে রাখা আছে, তোমার ময়লা কাপড় আমাকে দিলে তো পারো, ধুয়ে দেবো না, ইস্ত্রি করে দেবো। তুই আমাকে নিয়ে অনেক চিন্তা করিস না? না, অত সময় আছে নাকি? মা খিচুড়ি রান্না করছিল, এক পট নিয়ে আসছি, খেয়ে নিও। তুমি তো আবার ফোনে কথা বলা শুরু করলে দিন রাত এক করে ফেলো। এই যে যাদের সাথে কথা বলো, জীবনেও জিজ্ঞেস করছি তুমি খাইছো কি না? খেয়ে নিও, কালকে সকালে এসে পট নিয়ে যাবো। যাই, কাজ আছে, আমি যাই। আরে মা খোঁজ করবে। খোঁজ করবে না? করবে তো। ফাইজলাম। শোনো, আমাকে কিন্তু কালকে থেকে আর দেখতে পাবো না। কেন, তোর কি বিয়ে হয়ে যেতেছে? আমারে কে বিয়ে করবে? তুমি করলা না? দে হাতটা দে। কেন, কি করবা? হাত দেখো। মনে হয় তুমি হাত দেখতে পারো। হ্যাঁ পারি। করছি পারো। ছাড়ো। ডিস্টার্ব করিস না, হাত দেখতেছি। ও মা, তুই বিয়ার কথা কইতে চাস না? তোর হাতে তো 3টা বিয়া। পাইছে। আমাকে তো সত্যি সত্যি চলে যেতেছে, বাসা পাল্টেতেছে। কেন? আব্বা ট্রান্সফার হয়ে গেছে নওগাঁ। মানে কি, তুইও চলে যাবি? তো কি আমি একা একা থাকবো, নাকি আমরা তোমার সাথে রাখবো? তুই আমার সাথে থাক, তোরা না করছে কি? আমার সাথে থাক, বিয়ে করে না কিছু না, আমার সাথে থাক। তুই চলে গেলে আমার কি হবে? ঢঙ্গের আলাপ কি আর হবে, যেমনি চলতেছে এমনি চলবা। বিদায় নিতে আসলাম তোমার কাছ থেকে, ভালো থাইকো। যাই।
খুব কি খারাপ লাগছে? একটু লাগছে। আলগা খাতির যত পাওয়া যেত, কিন্তু যাক বাঁচা গেল। কারণ দুদিন পর তো ওই একই ভাঙা টেপ বাঁচতো, বিয়ে করো বিয়ে করো বিয়ে করো বিয়ে করো। এটা কি সব? আর তখনই আমার লাইফে বিনু আসলো। আমার রাধা। ভালোবাসার গান শুনিয়ে চাইলে তুমি ঘুম, আমার তখন চলছে ভীষণ অস্থিরতার ধুম। তোমার সাথে দুষ্টুমিতে বানান নিয়ে খেলা, বললে তুমি না ঘুমিয়ে কাটাতে বেলা। হয়তো তোমার কাছে যাব, নয়তো যাব দূরে তোমার সাথে স্বপ্নগুলো সাজিয়ে রাখি সুরে। তোমার সাথে বেরিয়ে যাব দুর্গমের বাধা, তোমার জন্য এড়িয়ে গিয়ে বিরহের গান সাধা। তোমার জন্য লুকিয়ে থেকে কাঁদছি দেখো রাধা, তোমার জন্য এড়িয়ে গিয়ে বিরহের গান সাধা। আচ্ছা আচ্ছা মানে মানে আমি যে তোমাকে খুঁজে বের করলাম, তোমার ঠিকানা, তোমার ফোন নাম্বার, তোমাকে, এটা কি তোমার কখনো জানতে ইচ্ছে করে না? হ্যাঁ, তাই তো। কীভাবে? একদিন আমি টিএসসিতে আমার ভেসপা সহ, তো হঠাৎ করে আমার ভেসপা নিয়ে দাঁড়িয়েছিলাম, ভেসপাটা নষ্ট হয়ে গেল। মানে আমি এত চেষ্টা করছিলাম, কোনোভাবেই না ভেসপাটা স্টার্ট নিচ্ছিল না। মানে ভেসপাতে ফুয়েল ছিল, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। মানে গরম সব কিছু মিলিয়ে না আমি একদম প্যানিকড হয়ে যাচ্ছিলাম। ঠিক তখন আমার সামনে একটা বাস এসে থামলো, আর সেই বাস থেকে এসে নামলে তুমি। মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়েছিলাম। মানে এক নিমিষে আমার যত বিরক্ত, গরম, রাগ যা ছিল সব গায়েব। আর তারপর তুমি আমাকে ফলো করা শুরু করলে, রাইট? আরে ফলো করবো কিভাবে? আমার ভেসপাটা নষ্ট ছিল না, আমি তো ভেসপা রেখে কোথাও যেতেই পারছিলাম না। কিন্তু তার পরের দিন ঠিক একই সময় একই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা। বাস আসলো কিন্তু তুমি নেই। তারপর আমি থার্ড ডে একই সময় একই জায়গায় দাঁড়িয়েছিলাম, বাস আসলো, এবার তুমিও ছিলে। বাস থেকে নামলে, তারপর আমি তোমাকে একদম আমি মাথায় নিয়েছিলাম যে আমি তোমাকে ফলো করব। তারপর আমি দেখলাম যে তুমি একটা রিক্সার সাথে কথা বলে আরেকটা রিক্সা নিয়ে চলে যাচ্ছ। তখন আমি সেদিনও না আমার ভেসপাটা স্টার্ট নিচ্ছিল না। আমি দৌড়ে যেয়ে যে রিক্সার সাথে তুমি কথা বলছিলে সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ম্যাডাম তোমাকে কী বললো? তখন সে আমাকে বললো যে তুমি হাতিরপুল যেতে যাচ্ছিলে। তারপর আমি দীর্ঘ 1 মাস, জাস্ট 1 মাস হাতিরপুলের সব অলি গলি, আনাচে কানাচে, দোকানদার, রাস্তায় লোকজন, সবাইকে জিজ্ঞেস করছি, খুঁজছি পাগলের মতো। তারপর তুমি আমার বাসা খুঁজে বের করলা, আমার ফোন নাম্বার নিলা, আর তারপর আমার সাথে কন্ট্যাক্ট করলা। এক্স্যাক্টলি। এবার আমি তোকে একটা গল্প বলি। হ্যাঁ, শিওর। আমি বাস থেকে নেমে সেই প্রথম দিনই তোমাকে নোটিস করেছিলাম। তারপর দ্বিতীয় দিন আমার ক্লাস ছিল না, বাট শুধুমাত্র বাস থেকে নামার জন্য আমি ইউনিভার্সিটি যাই। আসার সময় আমি আমার বাসটা মিস করে ফেলি।
তারপর পরের বাসে এসে আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দেখি তুমি নাই। তারপর তৃতীয় দিনে এসে আমি বাস থেকে নামি, দেখি তুমি ওখানে দাঁড়িয়ে আছো। আমি জানতাম তুমি একটু বুদ্ধ টাইপ, দেখেই বোঝা যাচ্ছে। আমি কি করলাম, আমি একটা রিক্সাওয়ালার সাথে কথা বললাম, দামাদামি করলাম, আমার বাসা কোথায় সেটা জানালাম, কিন্তু এটাতে উঠি নাই, আরেকটাতে উঠে চলে গেলাম। কারণ আমি জানতাম তুমি গিয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবে আমার বাসা কোথায়। মাই গড, মানে তুমি আমাকে ফার্স্ট দিন থেকে নোটিস করছো? শুধু প্রথম দিন কেন, আমি তো প্রায় তোমাকে দেখেছি। আমার বাসার সামনে দিয়ে তুমি ভেসপা নিয়ে আসা যাওয়া করতে। গড, ইমে বলে কি? মানে তুমি আমাকে জানাবা না? তুমি কোনোভাবে তো আমাকে জানাতে পারতা। আমি চাচ্ছিলাম তুমি আমাকে খুঁজে বের করো। তোমার কথা ভাবতে গিয়ে আমি বেডুব, হারিয়ে গেলে স্বপ্ন কি আর হৃদয়ে থাকে খুব, সব হারালে সব খোয়ালে সৌরভ তবু ঘিরে থাকে। রাধার জন্য কৃষ্ণ ছাড়া আর কি বা থাকে, হয়তো তোমার কাছে যাব, নয়তো যাব দূরে তোমার সাথে স্বপ্নগুলো সাজিয়ে রাখি সুরে। আচ্ছা, তুমি কবে যাচ্ছ? আবার মনে করাই দিলা। আমার একদম যেতে ইচ্ছা করছে না। পাগল নাকি? কি বলছো, যেতে ইচ্ছে করছে না? মানে স্কলারশিপ কি সহজে কেউ পায়? আর তুমি পাইছো, তুমি যেতে যাচ্ছ না, এটা কোনো কথা? আমাকে যেতে হবে। আসলে আসলে যেতে ইচ্ছা করছে না। গেলে তোমাকে দেখতে পাবো না, ফোনে খুব কম কথা হবে, অনেক ডিস্টেন্স হয়ে যাবে, ইচ্ছাই করছে না। আরে বাবা, আমার কি, আমি তো চাইলেই তোমার সাথে দেখা করতে পারবো। হ্যাঁ, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি আমাকে বলবা, আমি স্ট্রেট চলে যাবো তোমার কাছে। কিন্তু তোমাকে যেতে হবে স্কলারশিপ। চলো তাহলে আমার সাথে চলো। মানে কি বলে, আমি এখানে যে কি করবো? কি করবা? আমি পড়াশোনা করবো আর তুমি তুমি আমার দেখাশোনা করবা। কি তুমি আমার দেখাশোনা করবে। দেখাশোনা? আচ্ছা ঠিক আছে, যাও। আমি কালকেই টিকিট কাটছি, আমি তোমার সাথে যাবো। আর একটা কথা বলে রাগ করবো না তো? কি কথা? আব্বু তোমার সাথে দেখা করতে চাচ্ছে। মানে নাথিং ফর্মাল, তুমি জাস্ট যাবা, লাঞ্চ বা ডিনার করবা, কিছুক্ষণ আড্ডা দেবে, দ্যাটস ইট। মানে আমি তো খুব বোরিং একটা পার্সন, সো আমি যে তোমাকে নিয়ে এত এক্সাইটেড, এই জন্য তোমাকে দেখতে যাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু প্রেশার দিচ্ছি না, মানে তুমি যদি কমফোর্টেবল না হও আমি ওদেরকে মানা করে দিচ্ছি। আরে বাবা, মানা করে দিবা কেন? দেখাই তো করতে চেয়েছে, কথা বলবে, সিম্পল না? আমি যেতেই পারি, কথা বলতেই পারি। ওকে ওকে, তাহলে বলো কয়টা? কয়টা? আচ্ছা, একটু পরে জানাচ্ছি। ওকে, শোনো, ওই দিন যে গ্রিন কালারের একটা শার্ট কিনলাম না, হুম, ওইটা পরে যাবা। কিরে, তোরে খুব খুশি খুশি লাগতেছে? তোর বন্ধু আসবে তোমার? আপু আসছে। না, আমি ভাবছিলাম ওর আব্বা আম্মাকে একসাথে দাওয়াত দিলে পরিচয়টা হয়ে গেলে ভালো হতো। আপু আগে ওর সাথে দেখা করো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মা, বাজার থেকে বড় সাইজের 2টা ইলিশ আনছি, ও খায় তো? আব্বু তুমি যাও এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে।
ওলি এখনো আসলো না। বুঝতে পারছি না তো, চলে আসার তো কথা। আচ্ছা একটা ফোন দে না। ফোন তো দিচ্ছি মা, অনেকবারই দিলাম, কিন্তু বারবার বন্ধ পাচ্ছি। আবার ট্রাই কর, হ্যাঁ আমি দেখি। খাবি না? আমরা খেতে বসছি, আয় তাড়াতাড়ি। হ্যাঁ, খাবো না মা। আমি খাবার কিন্তু ফ্রিজে তুলে রাখছি। তোমাদের যা ইচ্ছা তাই করো, বারবার ডিস্টার্ব করছো কেন? বিনু, সারাদিন এমন মনমরা হয়ে থাকিস, এভাবে দেখতে আর ভালো লাগে না রে। তোর বাবাও খুব কষ্ট পাচ্ছে, তুই বাইরে যাবি না শুনে একদম ভেঙে পড়ছে। মারে, সবাই তো ভিসা পায় না, আর তুই ভিসা পেয়েও যাবি না। মা, আমি এখন ওসব নিয়ে একদম ভাবছি না। ওটাই তো ভাবতে বলছি। দেখ মা, কারোর জন্য কিছু থেমে থাকে না। তুই এবার তোর দিকটা দেখ। দেখ, হ্যালো, বিনু, তুমি তুমি এতদিন পর কোথায় ছিলে তুমি? এই তো ছিলাম। এই তো ছিলাম, আমি তোকে কতবার ফোন করেছি, তোমার ফোন বন্ধ। আমরা যেখানে যেখানে দেখা করতাম সব জায়গায় গিয়েছি, কোথাও তোমাকে খুঁজে পাই নাই। তুমি আমাকে অনেক মিস করছো, তাই না? অনেক মিস করছো? তুমি কি এত কিছু করছো যাতে আমি তোমাকে মিস করি? হলে তোমার ফোন বন্ধ, তোমার ফেসবুক ডিঅ্যাক্টিভ করা, তুমি কখনো তোমার বাসার অ্যাড্রেস পর্যন্ত আমাকে দাও নাই। আর এখন তুমি ওকে জিজ্ঞেস করছো আমি তোকে মিস করছি কিনা? আমার কিছু ভালো লাগে না বিনু। কি হয়েছে তোমার? আমি কিছু করছি? না, তুমি কিছু করো নাই। তাহলে তুমি কেন এমন করছো? আমি না, মানে সম্পর্কের জটিলতাগুলো নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না, তুমি আমাকে বলো, সব কিছু বুঝায় বলো। বিনু, আমি তোমাকে এখনো সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু এই যে আমি তুমি, তুমি আমি, এটা কতটা সত্য? এই জন্য কি তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? না বিনু, তুমি বোঝো নাই। আমি জানি তুমিও আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু আমি না এটার কোনো সুযোগ নিতে চাই না। মানে? বিনু, তুমি মনে করে দেখো, তুমি কতবার আমার বাসার ঠিকানা চেয়েছো, কতবার তুমি আমার বাসায় আসতে চেয়েছো, কিন্তু আমি দেই নেই। কারণ তুমি আমার রাধা, একেবারে আলাদা, সবচেয়ে আলাদা, আমার সবচেয়ে কাছের। কিন্তু বিনু, আমি যে কৃষ্ণ, এই যুগের কৃষ্ণ। কি বলছো এগুলা?
মানে বিনু, আমার মানে সম্পর্কগুলো না মানে শেষের দিকে মানে একদিকেই যায়, একদিকে, আর সময়ের সাথে সাথে সেগুলো হারিয়েও যায়। সত্যি করে বলো তো, তোমার কি এখন আমাকে আর ভালো লাগে না? এটাই তো ভয়। তোমার প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা এতটাই তীব্র যে এটা যদি কখনো হারিয়ে যায় আমি মেনে নিতে পারবো না। তুমি কেন ভাবছো যে থাকবে না? আমাদের সম্পর্ক তো এমন না। কারণ বিনু, আমি আমার নিজেকে চিনি। আমি ঠিক আমার বাবার মতো। আমার বাবার জীবনে আমার মা এসেছিল রাধা হয়ে। সেও একদিন হারিয়ে গেছে। এরকম প্রতিদিন অনেক অনেক রাধার মৃত্যু হয় কৃষ্ণদের হাতে। আর আমার জীবনেও রাধা এসেছে তোমার রূপে। আমি রাধার মৃত্যু চাই না, একদম না। তোমার ভালোবাসার স্বরূপ যে আমি পেয়েছি সেটা আমি কোনোভাবেই হারাতে চাই না, কোনোভাবেই আমি পুরনো হতে দিতে চাই না। আমি আমার এই অনুভূতিগুলোকে কোনোভাবেই নষ্ট হতে দিতে চাই না। আমরা কি কখনো এক হতে পারবো না? না। তুমি এভাবে বলো না। শুনো, আমি কিছু চাই না, তুমি just আমার সাথে একবার দেখা করো। সেটা কোনোভাবেই সম্ভব না বিনু। না না না, তুমি প্লিজ আমার সাথে একবার দেখা করো, শেষবারের মতো দেখা করো। আমি কালকে সকালে চলে যাচ্ছি, প্লিজ দেখা করো। আমি কি তোমাকে একবারের জন্য দেখতে পারবো না? ভালোবাসার গান শুনিয়ে চাইলে তুমি ঘুম, আমার তখন চলছে ভীষণ অস্থিরতার ধুম। হ্যালো, তোমার সাথে দুষ্টুমিতে বানান নিয়ে খেলা, বললে তুমি না ঘুমিয়ে কাটাতে বেলা। হয়তো তোমার কাছে যাব, নয়তো যাব দূরে তোমার সাথে স্বপ্নগুলো সাজিয়ে রাখি সুরে। তোমার সাথে পেরিয়ে